বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা বার্তা। এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আলটিমেটাম। নিজ প্রতিবেদক, ঢাকা। আগামী 30শে নভেম্বরের মধ্যে এমপিভুক্ত শিক্ষা কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা জাতীয় বেতন স্কেল আওতায় শতভাগ উন্নতি করা সহ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে 5 দফা দাবি জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশিত মহাজোট। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বৈষম্য নিরসনে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে নেতারা জানান, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সব নিয়োগ সরকারি হাতে নিয়ে বদলি ও পরামর্শ চালু করতে হবে। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের 1 জানুয়ারি 2024 থেকে ইপিটি এর মাধ্যমে বেতন ভাতা প্রদান করতে হবে। মাধ্যমিক ডিজি আলাদা করা সহ এমপিভুক্ত শিক্ষকদের শিক্ষা প্রশাসনের আনুপাতিক হারে প্রেষণের নিয়োগের ব্যবস্থা করতে হবে। এছাড়া এমপিভুক্ত শিক্ষা উচ্চতর গ্রেড কর্মকর্তাদের তদারকির জন্য কোনো নিম্নতর গ্রেডের সরকারি কর্মকর্তা নিয়োগ বা দায়িত্ব দেওয়া যাবে না বলে দাবি করেন জোটের নেতারা। সংবাদ সম্মেলনে নতুন কারিকুলামে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ে মানবন্টন প্রদান, পূর্বে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার জন্য সিলেবাস ও মানবন্টনের নির্দেশনা প্রদান করা, এমপিভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সরকারি স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতো বেতন স্কেল 6 নম্বর গ্রেডে উন্নতিকরণ সহ 2টি উচ্চ গ্রেড প্রদান ব্যবস্থাকরণ এবং সহকারী প্রধান শিক্ষকদের 2টি উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোটের সদস্য সচিব ও বাংলাদেশ শিক্ষা সমিতির মহাসচিব জসিমউদ্দিন আহমেদ বলেন, বৈষম্য নিরসনে এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ এখন সময়ের দাবি। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বর্তমানে সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন, বার্ষিক 5% প্রবৃদ্ধি ও বার্ষিক 20% বৈশাখী ভাতা পান। তবে তারা বাড়ি ভাড়া পান মাসিক 1000 টাকা, চিকিৎসা ভাতা পান মাত্র 500 টাকা, উৎসব ভাতা থেকে পান 25%, যা অমানবিক। উৎসব ভাতা ও বাড়ি ভাড়া স্কেল ভিত্তিক প্রদান সহ চিকিৎসা ভাতা 1500 টাকা উন্নতি করলে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ কাজ অনেক দূর এগিয়ে যাবে। তিনি আরও বলেন, বর্তমানে সরকার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো আয় সরকারি কোষাগারে জমা নেয় না। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় যদি সরকারের কোষাগারে জমা নেওয়া হয়, তাহলে সরকারের পক্ষে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহজতর হবে। আমলাতান্ত্রিক জটিলতা ও এমপিভুক্ত শিক্ষকদের কোনো প্রতিনিধি সরকারের কোনো দপ্তরে ডেপুটেশনে না থাকায় তাদের অধিকারের কথা সরকারের কোনো মহলে উপস্থাপনা ও আলোচনা করে না। সভাপতি বক্তব্যে জোটের আহ্বায়ক ও বেসরকারি শিক্ষা কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হলেও এদেশে সব শ্রেণীর পেশার মানুষ সন্তানেরা শহর ও গ্রামের একই মানের সরকারি স্কুল কম বেতন পড়ালেখা করতে পারবে। অভিভাবকদের শিক্ষা ব্যয় কমবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা দেলোয়ার হোসেন আজিজ, প্রফেসর ডক্টর হানিফ খান, উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান, ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, অধ্যক্ষ নুরুল ইসলাম তালুকদার, আব্দুল মুন্নাফ, জসিম উদ্দিন শেখ, বিন মাধব শীত, রতন কুমার দেবনাথ, শাহিদুল ইসলাম প্রমুখ। শিক্ষাবার্তা। এরকম শিক্ষামূলক আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা শিক্ষক আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে এরকম শিক্ষামূলক প্রতিনিয়ত দেওয়া হয়। আমিও চাই যে এমপিভুক্ত যারা শিক্ষক আছে তাদের অধিকার দেয়া হোক।